আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে ছোট্ট একটি ব্লগ দেখার জন্য। ঈদের পরে বেশ কয়েকদিন ছুটি পাওয়া গেছে, আর ঈদের এই ছুটিতে বাসায় বসে থাকতে কার ভালো লাগে বলেন তো। ঈদের পর দিন ছিল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত বাসায় ছিলাম, কিন্তু বিকেলবেলা আর ইচ্ছে করছিল না। তাই আমি, মানহা আর ওর বাবা আমরা তিনজন মিলে চলে গেলাম শনি আখড়ার স্কাই টাচ লাউঞ্জ রেস্টুরেন্টে। এটা একটা রুফটপ রেস্টুরেন্ট। এটা শনি আখড়া ধনিয়া কলেজের ঠিক পাশের বিল্ডিংয়ে রুফটপে অবস্থিত। ধনিয়া কলেজে তো আমাদের প্রায় প্রতি সপ্তাহেই যাওয়া হয়, তো ধনিয়া কলেজে গেলে রেস্টুরেন্টটা চোখে পড়তো। আজকে ভাবলাম এখান থেকে কিছুটা সময় কাটিয়ে আসি। আর মাইশা যেহেতু অনেক দিন স্কুল আর কোচিংয়ের পরে ছুটি পেয়েছে, ও বাসায় থেকেই রেস্ট নিতে চাচ্ছিল, তাই ওকে আর জোর করিনি। আর এই তো দেখতে দেখতে আমরা রেস্টুরেন্টে চলে এসেছি। রেস্টুরেন্টে ঢোকার পর অবশ্য দেখছিলাম যে প্রতিটা টেবিলেই লোকে ভরা। আমরা অনেকক্ষণ কিউতে থেকে তারপর একটা টেবিল পেয়েছি বসার জন্য। আর এই তো দেখতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু সন্ধ্যা নেমে এসেছে, আর রেস্টুরেন্টের ভেতরে বিভিন্ন ধরনের লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল, যার কারণে সন্ধ্যার পরে রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা দেখতে আরও বেশি সুন্দর লাগছিল। আমরা বসেছিলাম রেস্টুরেন্টের ফার্স্ট ফ্লোরে, উপরে কিন্তু আরও দুটো ফ্লোর আছে, তো ওখানে অনেক বেশি লোকজনের ভিড় ছিল, তাই সেই জায়গায় আর ভিডিও করা হয়নি। প্রথম ফ্লোরটার চারপাশে ঘুরে ঘুরে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিও করতে করতে রেস্টুরেন্টের রেলিংয়ের পাশে চলে এসেছি। এখান থেকে মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটাকেই দেখা যাচ্ছে, আর নিচে অন্যান্য দিনের মতো সেই ব্যস্ততম নগরীর চিত্রটা চোখে পড়ছিল না। মনে হচ্ছিল ঈদের ছুটিতে রাস্তাগুলো বেশ অনেকটা ফাঁকা হয়ে গেছে, রাস্তায় গাড়ির সংখ্যা অনেক কম। আর এই যে রেস্টুরেন্টের উপরে ফ্লোরে ওঠার যে সিঁড়িটা, তার নিচে খুব সুন্দর একটা অ্যাকোয়ারিয়াম আছে, আর অ্যাকোয়ারিয়ামের চারপাশে বিভিন্ন ধরনের গাছ দিয়ে একেবারে সবুজ করে রাখা হয়েছে, দেখতে বেশ ভালো লাগছিল। রেস্টুরেন্টে কিন্তু ভেতরে বসার জন্য একটা রুম ছিল, তবে ভেতরে বসার চেয়ে বাইরে বসতেই আমাদের বেশি ভালো লাগছিল। আর রেস্টুরেন্টটার চারপাশে এত এত গাছে ভরপুর ছিল না, যার কারণে বাইরের পরিবেশটাই অনেক বেশি সুন্দর। আমি আর মানহা তো পুরো রেস্টুরেন্টটা হেঁটে হেঁটে দেখেছি, আর উপরের ফ্লোরে গিয়েও আমরা বেশ কিছু ছবি তুলেছি, তবে সেখানে ভিডিও করা হয়নি, কারণ নিচের চেয়ে উপরের ফ্লোরে লোক সংখ্যা অনেক বেশি ছিল। আর আমরা হালকা কিছু স্ন্যাক্সের অর্ডার দিয়ে এখন টেবিলে অপেক্ষা করছিলাম খাবার আসার জন্য। আর সেখানে খাবার দাবারও মোটামুটি হাতের নাগালেই বলা যায়। আর রেস্টুরেন্টে তো লোকজন একের পর এক আসছিল, একটা টেবিল খালি হওয়ার সাথে সাথে অন্য কেউ এসে সেটা দখল করে নিচ্ছিল, তাই আমরা আর আমাদের টেবিলটাকে বেদখল হওয়ার সুযোগ দিচ্ছিলাম না, খাবারের অর্ডার দিয়ে টেবিলেই বসেছিলাম। আর এই ব্যস্ত নগরীতে পরিবারের সবাইকে নিয়ে বা প্রিয়জনদের নিয়ে একটু সুন্দর সময় কাটানোর মতো পরিবেশ যদি বাড়ির কাছেই থাকে, তাহলে তো এরকম ভিড় হওয়াটাই স্বাভাবিক। আমরাও অবশ্য রেস্টুরেন্টে খুব বেশি সময় ছিলাম না, ঘন্টা দুয়েকের মতো ছিলাম, যেহেতু আমাদের সঙ্গে মানহা ছিল, আর সাথে আসলে ছোট বাচ্চারা থাকলে একটা জায়গায় খুব বেশি সময় কাটানো যায় না। এই তো স্ন্যাক্স খাওয়ার পর মানহা ওর বাবাকে টেনে নিয়ে গেছে রেস্টুরেন্টে হেঁটে বেড়ানোর জন্য, তো অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকোয়ারিয়ামের মাছগুলোকে দেখছিল। তারপর ওর বাবাকে টেনে নিয়ে বসেছিল রেস্টুরেন্টের ভেতরে। মান্না ভেবেছিল ওখানে হয়তো ওর বেশি ভালো লাগবে, কিন্তু ওখানেও 5 মিনিটের বেশি বসেনি, ওখান থেকে আবার বের হয়ে হাঁটাহাঁটি করছিল। এর মধ্যে আমাদের খাবার দাবারও চলে এসেছিল, তো খাবার খেয়ে আমরা বেশি দেরি করিনি, বিল পে করি আবার বাসার দিকে রওনা দিয়েছি। তা রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পথেই সিঁড়িতে ওরা খুব সুন্দর করে কাঠের চাকা আর একটা কাঠের গুঁড়ি দিয়ে ছবি তোলার ব্যবস্থা করেছিল, তো ওখানে আমি আর মানহা ছবি তুলেই তারপর লিফটে করে বিল্ডিং থেকে নেমে আসি। তাই এই ছিল ঈদের পরের দিন আমাদের খুব অল্প সময়ের জন্য ঘোরাঘুরি। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, অন্যদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্টস করে জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।